এশিয়া কাপে সেপ্টেম্বরের 14 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে পেহেলগাঁও হামলার কয়েক মাসের মধ্যেই। ভারত পাকিস্তান ম্যাচ কি হওয়া উচিত? ক্রিকেট সহ যাবতীয় স্পোর্টসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি খেলা উচিত? খেলবে কি? পেহেলগাঁও যখন অ্যাটাক হয় তখন থেকেই প্রচুর মানুষ কথা বলতে থাকেন এবং সেই সময় দেশ জুড়ে যে আওয়াজ ওঠে যে পাকিস্তানের সঙ্গে কোনো রকম ম্যাচে অংশগ্রহণ করবে না ভারত, করা উচিত নয়, এই বার্তাটাই উঠতে থাকে। তখন একাধিক ক্রীড়া ব্যক্তিত্বরা তারা বলেছিলেন যে হ্যাঁ, যখন পেহেলগাঁওর মতো ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ঘটান সেক্ষেত্রে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট আসরে নামবেই না ভারত। ক্রিকেট নিয়েও একাধিক ক্রিকেট ব্যক্তিত্বরা বলেছিলেন যে আইসিসি টুর্নামেন্টগুলোতে কি হবে, তখন থেকেই প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন যে প্রয়োজনে ভারত খেলবে না, অনেকেই বলেছিলেন এক গ্রুপে ভারত যেন না থাকে। তবে পেহেলগাঁও হামলার মাসখানেকের মধ্যেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সম্মতি জানিয়েছে দুদেশের ক্রিকেট বোর্ড। এহেন পরিস্থিতিতে দ্বিধা বিভক্ত ক্রীড়া মহল। একাধিক ক্রিকেটার রয়েছেন, তারা বলছেন না, এটা সঠিক সিদ্ধান্ত নয়, পাকিস্তানের বিরুদ্ধে নামা উচিত নয়। অনেকে বলছেন ক্রিকেটকে বা খেলাকে রাজনীতিতে আনা উচিত নয়, সেটা বাইরে থাকুক, অবশ্যই সন্ত্রাসবাদ বন্ধ হোক, একটা মৃত্যুও কাম্য নয় এবং সেটা আলাদা বিষয়, খেলার সঙ্গে যেন গুলিয়ে না ফেলা হয়। এই প্রতিক্রিয়া তো আসা শুরু হয়েছে। সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচ ডেট ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চায় এই ম্যাচ হওয়া উচিত কি উচিত না। আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপ যদি ঠিকঠাক থাকে ভারত পাকিস্তান 3টি ম্যাচ হতে পারে। অবশ্যই 14 সেপ্টেম্বর যে ম্যাচ অলরেডি শিডিউল ঘোষণা হয়েছে এবং ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান 4 জন একটি গ্রুপে রয়েছে এবং এশিয়ার বাকি বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং আরেকটা গ্রুপে। তো এই দুটো গ্রুপ তো অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। টুর্নামেন্ট এশিয়া কাপ চলবে 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের অফিসিয়ালি ডেট 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ। তবে টুর্নামেন্টটা এমনভাবে সাজানো হয়েছে যে সুপার 8 যখন প্রথম 8টা দল খেলছে, এখান থেকে সুপার 6 হবে, অর্থাৎ 8 দল থেকে 6 দলে আসবে এবং সুপার 6-এ সবাই সবার সাথে খেলবে। তাই যে দুটো গ্রুপ পড়েছে তাতে মোটামুটি স্পষ্ট বিরাট অঘটন না ঘটলে ভারত পাকিস্তান এই গ্রুপ থেকেই কোয়ালিফাই করবে এবং এই গ্রুপ থেকে কোয়ালিফাই করলে তাদের আবার একটা সুপার 6-এর ম্যাচ হবে এবং সাম্প্রতিক যা পারফরমেন্স সমস্ত এশিয়ার দেশগুলো, তাতে ভারত পাকিস্তানই সবচেয়ে বেশি এগিয়ে। তো সেক্ষেত্রে ফাইনালেও আবার ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে। এশিয়া কাপে তাহলে 3-3টে ম্যাচ হতে পারে। এহেন পরিস্থিতিতে অশ্বিনের মতো ক্রিকেটার বলছেন যে আর্থিক লাভবানের জন্যই কি এশিয়া কাপে 3বার বা এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে? কেন হবে এই ম্যাচ? অশ্বিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে ক্রিকেট মাঠেও বয়কট করা উচিত, তাদের সঙ্গে খেলা উচিত নয়। প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তিনি বলেছেন যদি দুটো দেশের দ্বিপাক্ষিক সিরিজই না হয়, যদি নিজেরা নিজের মধ্যে না খেলে, তাহলে আইসিসি টুর্নামেন্টগুলোতেই বা এই দুটি দেশ খেলে কেন? খেলা উচিত নয়। শ্রীশান্ত প্রাক্তন ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার, তিনিও স্পষ্ট করেছেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম ক্রিকেট ম্যাচে ভারতের নামা উচিত নয়। শিখর ধাওয়ান কিছুদিন আগে আপনারা জানেন লেজেন্ড লিগে ভারতের লেজেন্ডরা, যেখানে শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, যুবরাজ সিংরা রয়েছেন, তারা খেলেননি, তারা বয়কট করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে লেজেন্ড ম্যাচ, কারণ সে টিমে শাহিদ আফ্রিদি ছিলেন। পেহেলগাঁও অ্যাটাকের পর শাহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভারত বিদ্বেষী মন্তব্য করেছিল, তখন শিখর ধাওয়ানরা সবাই প্রতিবাদ করেছিলেন। তাই আফ্রিদিদের বিরুদ্ধে লেজেন্ড লিগে শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা নামেননি। তবে এশিয়া কাপে কিন্তু ভারত নামবে। কেন নামবে? এই ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক তিনি অবশ্য ম্যাচের পক্ষে। I'm happy that they are playing. It's an honest confession. Pehelgaon should not happen. Death should not happen. But sports is sports. So, আমার মতে ঠিক আছে, গেম শুড গো অন। সৌরভ তার অবস্থান স্পষ্ট করেছেন। যদিও আজহারউদ্দিনের মতো প্রাক্তন অধিনায়ক তারা বলছেন যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়।
এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন মত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ক্রিকেট প্রেমীরা একাধিক মতামত দিচ্ছেন, কিন্তু ভারত কেন খেলছে এ ব্যাপারে বোর্ডের তরফ থেকে কি বলা হচ্ছে? বিসিসিআই সূত্রে দুটি ইনফরমেশন উঠে আসছে। নাম্বার 1, এশিয়া কাপের আয়োজক ভারত, তো সেক্ষেত্রে যেহেতু আয়োজক ভারত, তারাই তো টুর্নামেন্ট অর্গানাইজ করছে, তারা খেলবে না? যদিও টুর্নামেন্টটা ভারত আয়োজক হয়েও তারা তাদের নিজেদের মাঠে না করে ইউএইতে করছে, তো টুর্নামেন্টের আয়োজক ভারত, তাই আয়োজক কান্ট্রি হিসেবে ভারতকে তো খেলতেই হবে, সব দলের সঙ্গেই খেলতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা মতামত উঠে আসছে, 2036 অলিম্পিকে ভারত আবেদন করেছে, অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার আগে সমস্ত খেলাধুলোতে ঐক্যের বার্তা ভারত সবসময় দিতে চাইছে। তার কারণ অলিম্পিকের রুলসে বলা রয়েছে যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক কারণে একটা দেশ অন্য দেশের বিরুদ্ধে খেলা বয়কট করতে পারবে না। তাই অলিম্পিক আয়োজন করতে চাওয়া ভারত, এবং অবশ্যই 2028 অলিম্পিকে ক্রিকেট দল হিসেবে অংশগ্রহণও করবে ভারতীয় ক্রিকেট দল, তো তারা কোনো রকম জায়গা থেকেই যাতে আয়োজনের 1%ও সমস্যা না হয় সেটাও ভাবছে। এই দুটো কারণকে সামনে রেখেই নাকি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ব্যাপারে সম্মতি জানিয়েছে বিসিসিআই। খেলার জায়গায়, খেলাতে রাজনীতি নয়, এটা অনেক সাধারণ মানুষ বলছেন। আবার অনেক সাধারণ মানুষ বলছেন যে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে, তারপরে কোনো রকম ক্রিকেটের মাঠে ক্রিকেট কেন কোনো মাঠেই নামা উচিত নয়। আবার আরেক কিছু মানুষ বলছেন যে ক্রিকেট মাঠে নেমেই পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে হবে ম্যাচ হারিয়ে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, আপনাদেরও তো একটা মতামত আছে। আপনাদের কি মনে হয় আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ কি হওয়া উচিত? 14ই সেপ্টেম্বর ম্যাচ রয়েছে, ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষণা করে দিয়েছে এই ম্যাচ বা এই টুর্নামেন্ট নিয়ে একাধিক জটিলতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআই, পিসিবি সহ বাকি যে 25টা কান্ট্রি এই এসিসির এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্তর্গত, তারা সবাই সম্মত হয়েছে টুর্নামেন্টটা হওয়ার ব্যাপারে, এবং ভারত পাকিস্তান ম্যাচের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্মতি জানিয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই যে বিসিসিআই কেন্দ্র সরকারের থেকে অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত জানিয়েছে। এবার সেক্ষেত্রে কিছু মানুষ সেই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। পক্ষে বিপক্ষে একাধিক মতামত রয়েছে। আপনি যিনি দেখলেন বা যারা দেখলেন তারা কি ভাবছেন? খেলা উচিত হলে কেন, আর যদি অনুচিত হয় তাহলেই বা কেন? দুটো মতামত লিখে পাঠান কমেন্ট বক্সে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। কথা দিচ্ছি এই ভিডিওর মতামত নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওয়ে আসবো। সাধারণ মানুষ কি বললেন, মেজরিটি কোন দিকে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।